তো ভাই শেষ ম্যাচ 13 বছর পরে আমাদের কাছে আইসিসি ট্রফি ফিরে আসলো। কোনো একটা আইসিসি ট্রফি শেষ ম্যাচ আসলো আমাদের কাছে 13 বছর পরে। আর 17 বছর পরে T20 ওয়ার্ল্ড কাপ আসলো আমাদের কাছে। 17 বছর পরে T20 ট্রফি আসলো, জাস্ট ভাবো একবার। ভাই ভাই সত্যি বলতে খেলার মধ্যে যত যা হয়েছে প্রত্যেকটা মানে হার্টের রোগীদের জন্য এই খেলাটা ছিল না, একদমই ছিল না, জাস্ট ছিল না হার্টের রোগীদের জন্য। ভাই ভাই যেমনভাবে প্রথম ওভারে 15 রান, তারপরে ভাই 6 ওভারের মধ্যে 3টে উইকেট, আনবিলিভেবল। হওয়া এই ম্যাচ আমরা জিতবো সত্যি বলছি। যেখানে 30 বলে 30 রান বাকি ছিল, সেখানে এসে আমরা লাস্টে 1 ওভারে 16 রান বাকি থাকবে, কে জানে। প্রথম বলে সূর্যকুমার যাদব সুন্দর একটা ক্যাচ দেবো, অপূর্ব ছয়, একদম অপূর্ব যেটা ছিল, অপূর্ব ক্যাচটা একদম ধরে 6টাকে একদম 0 মানে আউটে পরিবর্তন করবে, কে জানে। আমরা শেষ ম্যাচে আমরা 17 বছর পরে আমরা ম্যাচটা একটি এমনভাবে জিতবো, হারা ম্যাচে আমরা জিতবো, নিজেদের নামে করবো। ভাই ইন্ডিয়া, সত্যি ইন্ডিয়া ভাই কী করলো। হার্দিক পান্ডিয়া, বুমরা, হরদীপ সিং মেরে পুরো ম্যাচটা হাতে করে জেতালো, জাস্ট ভাবো একবার। আমি এখনও বলছি, জাস্ট যেখানে 30 বলে 30, 27 বলে 27, সেই ম্যাচ আমরা জিতেছি। লাস্টে সেই ম্যাচ 17 ওভারে মানে 1 ওভারে 18 রান বা 17 রান বাকি ছিল, 16 রান। হার্ডওয়ার্ক ভাই, সত্যি বলছি এটাই আমরা নিতে পারতাম না। টেস্ট ম্যাচ হারার পরে ফাইনালে গিয়ে, তবে ওডিআই ফাইনালে গিয়ে হারার পরে 19 নম্বরের পরে আমরা এই হারটাকে নিতে পারতাম না, একদমই জাস্ট নিতে পারতাম না এই হারটাকে। তাহলে শেষ ম্যাচ রোহিত শর্মা তার ট্রফি উঠালো, আইসিসি ট্রফি একটা উঠালো, যেটা আমরা সবাই চাই যে রোহিত শর্মা প্রচুর ভালো ক্যাপ্টেন, রোহিত শর্মা যেন একটা আইসিসি ট্রফি নেয়। আর যদি আমরা কথা বলি বিরাট কোহলি নে, ভাই সে দেখিয়ে দিল এ কিং অলওয়েজ এ কিং। জাস্ট ভাবে একবার, বড় ম্যাচের খেলোয়াড়ই কাকে বলে সেটা বিরাট কোহলিকে দেখে বুঝে যাই। পুরো টুর্নামেন্ট ফ্লপ হওয়ার পরে যে একদম যেখানে দরকার একদম ফাইনালে এসে 78 রানটা আর 76টা রান, ভাই সত্যি বলছি প্রচুর দরকার ছিল। যেভাবে ইন্ডিয়া পতন হওয়া শুরু করেছে, যেভাবে ইন্ডিয়া আউট হতে যাচ্ছিল, ঠিক তেমনভাবে নন স্ট্রাইকে একভাবে উইকেট কে গেল। প্রথমে রোহিত শর্মা গেল, তারপরে ঋষভ পান্ত গেল, তারপরে সূর্যকুমার যাদব গেল, একভাবে নন স্ট্রাইকে থেকে উইকেট পড়া দেখতে ভাই মন লাগে, অত বড় একটা শক্ত মন লাগে সত্যি বলতে গেলে। স্ট্রং হওয়া দরকার, কতটা স্ট্রং হলে মানুষ নন স্ট্রাইকে দাঁড়িয়ে একবার উইকেটের পর উইকেট যাওয়া দেখতে পারে। তার ওখান থেকে ম্যাচটাকে অনেকটা থেমে গেছিলো, অনেকটা ইন্ডিয়া নেমে গেছিলো, অনেকটা রান চেপে গেছিলো। বাট শেষ ম্যাচটাকে নিয়ে গেল, একদম লাস্ট ওভার পর্যন্ত নিয়ে গেল, নিয়ে আউট হয়েছে ঠিক আছে, কিন্তু ভাই রান করে দিয়ে গেছে, মানতে হবে। অল্প স্ট্রাইক রেট দেখলে হবে না ভাই, এখানে পারফরমেন্স দেখো, স্ট্রাইক রেটের কোনো দরকার নেই এখানে জানার। তো শেষ ম্যাচ ইন্ডিয়া ভালো একটা স্কোর নিয়ে গেল। বিরাট কোহলি প্রথমে মারছে না, তাও লাস্টের দিকে বেশ কয়েকটা মেরে, শিবম ডুবে মেরেছিল, বিরাট কোহলি মেরেছিল, সবাই মেরেছে ভাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অক্ষর প্যাটেল আমরা মিস করতে পারি না। অক্ষর প্যাটেল বলে একটু 24 রান খেয়েছিল ঠিক আছে, বাট অক্ষর প্যাটেল যা রান করে দিয়ে গেছিলো, ওই 46টা রান, সত্যি অস্বীকার করা যাবে না যে কতটা দরকার ছিল রানটা। ভাই শেষ ম্যাচে যদি আমরা ব্যাটিং অর্ডার কথা বলি, ব্যাটিং হচ্ছে রোহিত শর্মা 9 রান করেছিল, কোহলি 76 রান করেছিল, পান্ত 0, সূর্যকুমার যাদব 3, অক্ষর প্যাটেল 46, ডুবে 27, ডুবের মাঠ সত্যি ডুবের জন্য এই যে 6 মারছিল, খুব ভালো হয়েছিল। ডুবের 27, হার্দিক পান্ডিয়ার 5, জাদেজার 2। যদি আমরা ওদের ব্যাটিং লেগে কথা বলি, ডিকক হচ্ছে 39, স্টাফ হচ্ছে 31, আর ক্লেনসেন হচ্ছে 52। ভাই ওদের ম্যাচ সত্যি বলছি, ইন্ডিয়া গালাগাল যে এত খেয়েছে স্টাফের ক্লেনসেনের কাছে, ক্লেনসেন পুরো ম্যাচ পাল্টে দিয়েছিল, পুরো ম্যাচ। এমনভাবে হর্ষদ প্যাটেলের ওই 24 ওভারটা নিল, সত্যি বলতে গেলে অক্ষর প্যাটেলের কাছে, অক্ষর প্যাটেল যে উইকেটটা করেছিল, ক্লেনসেন ওখানে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল পুরো। ক্লেনসেন 52 আর ডেভিড মিলার 21। যদি আমাদের বোলিং লাইন কথা বলি, ভাই হরদীপ সিং 4 ওভারে 2 উইকেট 20 রান, বুমরা 4 ওভারে 2 উইকেট 18 রান, আর হচ্ছে হার্দিক পান্ডিয়া হচ্ছে 3 ওভারে 20 রান দিয়ে 3টে উইকেট। কিন্তু মার খেয়েছে কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেলই ভাই। আর অক্ষর প্যাটেল 49 রান খেয়েছে, কুলদীপ যাদব 35 রান খেয়েছে, অক্ষর প্যাটেল একটা উইকেট নিয়েছিল। কিন্তু আমি যদি এন্ডের কথা বলি ভাই, একটা হচ্ছে বুমরার বলে আসা, হরদীপ সিংয়ের বলে আসা, বুমরা 1 ওভারে 2 রান দিয়ে একটা উইকেট নিয়ে যাওয়া, হরদীপ সিং 4 রান দেওয়া, পরে এসে হার্দিক পান্ডিয়া 1 ওভারে 3 সামথিং রান দিয়ে একটা উইকেট নিয়ে যাওয়া, পুরো ম্যাচ ওখানে চেঞ্জ হয়েছে। হার্দিক পান্ডিয়া ভাই, আর লাস্টে সূর্যকুমার যাদবের ক্যাচ, ভাই প্রত্যেকটা ম্যাচে বলছিলাম না, হার্ট ফেলের মতো ম্যাচ ছিল। এখন সত্যি বলছি পুরো সিলিন্ডার হয়ে গেছিলাম আজ যে আমরা হেরে যাবো। তো শেষ ম্যাচ জিতে গেলাম, আজ একটু আমাদের কাছে আসলো। চলো টাটা, বাই, কালকে এই নিয়ে আবার ভিডিও আসবে, বাই।